আজ আপনাদের সাথে শেয়ার করব খ্যাপা মায়ের খ্যাপা ছেলের জীবন কাহিনী। নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। জানাবো শ্রী বামা খ্যাপার জীবন কাহিনী। সাধক শ্রেষ্ঠ শ্রী বামা খ্যাপার জন্মদিন 1244 সালের 12ই ফাল্গুন, বৃহস্পতিবার, ত্রয়োদশী যুক্ত শিব চতুর্দশী তিথিতে রাত 3:15 সময় বীরভূমের আটলা গ্রামে বামাচরণ চট্টোপাধ্যায়ের জন্ম হয়। বামদেবের পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মায়ের নাম রাজকুমারী দেবী। সর্বানন্দ ও রাজকুমারের দ্বিতীয় সন্তান বামা। শিব চতুর্দশী রাত্রিতে মেয়েরা 4 প্রহরে 4 বার জল ঢালে শিবের মাথায়। 4 প্রহরের নাম ঈশানায়, অঘ্ররায়, বামাদেবায়, সদ্যোজাতায়। এই 4 প্রহরে 4 রকম উপাচার নিয়ে শিবের মাথায় জল ঢালে, যথা দুধ, দই, ঘি ও মধু। রাজকুমারী দেবী সন্তান প্রসব করেছিলেন চতুর্দশীর রাত্রের 3য় প্রহরে, অর্থাৎ বামদেব প্রহরে। সর্বানন্দ চট্টোপাধ্যায় তিথি বিশ্লেষণ করে ছেলের নামকরণের এই একটা দিক পেলেন। আবার মনে ভাবেন, রাজকুমারী প্রথমে কন্যা সন্তান হওয়ার পর পুত্র সন্তান কামনায় মা তারার কাছে কুঠির দিয়েছিলেন। যে মাসে কুঠির দেন সেই মাসেই তার গর্ভে সন্তান আসে। এই তারার অনেক নাম আছে: নীলা, তারা, বামা, উগ্রা, মহা উগ্রা, একজটা ও নীল সরস্বতী ইত্যাদি। তারা বামা মায়ের আশীর্বাদে ছেলে হয়েছে, আর চতুর্দশীর 3য় প্রহরের নাম বামদেব। সুতরাং তিনি 2 মিলিয়ে নামকরণ করলেন বামাচরণ। তারা মায়ের কাছে হত্যে দিয়ে হয়েছে, সুতরাং তিনি নাম রাখলেন তার মায়ের চরণ। ছোট থেকে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ছিল বামার। বামা ছোট থেকেই বাবার সঙ্গে বিভিন্ন মন্দিরে যেতেন, তারাপীঠ মন্দিরেও আসতেন। গাছে উঠে ফল ফুল পেড়ে তারা মায়ের উদ্দেশ্যে নে মা নে বলে ছুঁড়ে দিতেন। খেলতে খেলতে বামা মাঝে মধ্যে দ্বারকা নদীর সাঁতর কেটে পার হয়ে তারাপীঠ মন্দিরে চলে আসতেন। 6 ছেলে মেয়ে নিয়ে সর্বানন্দের অভাবের সংসার হলেও বাবা বামাকে পাঠশালায় ভর্তি করে। অভাব অনুশাসনে বাবা পড়াশোনা ছাড়িয়ে বামাকে রামায়ণ, মহাভারত ও কীর্তন শেখান। তারপর বামাকে নিয়ে বিভিন্ন গ্রামে চলে যেতেন, সেই সব গান পরিবেশন করে কিছু বাড়তি রোজগারের আশায়। তারাপীঠ মন্দিরে একদিন সঙ্গীত পরিবেশন করবার সময় বামা সমাধিস্থ হয়ে এই প্রথমবার শুরু হয়েছিল বামার আত্মাদর্শন ও সমাধিস্থ হওয়া। 1262 সালে মাত্র 18 বছর বয়সে বামার পিতৃবিয়োগ হয়। কিশোর বামা পড়ে থাকতেন তারাপীঠের মন্দিরে আর শ্মশানে, মুখে একটাই বলি, জয় তারা। এই সময় গ্রামে এলেন বজ্রবাসী কৈলাসপতি, কুলীন ব্রাহ্মণ। সমাজে তার স্থান নেই, তিনি তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। বামা তার শিষ্যত্ব নিলেন। বেগ দিক থেকে ছেলেকে বন্দি করে রাখেন বামার মা, কিন্তু যে করেই হোক তিনি পালান, ছুটে যান গুরুর কাছে বা মন্দিরে। মন্দিরে তারা মাকে ডাকেন বড় মা, নিজের জন্মদাত্রী মাকে ডাকেন ছোট মা। পাগল সাধক একদিন তারাপীঠ মন্দিরের পূজারী হলেন, কিন্তু তাকে নিয়ে সমস্যার শেষ নেই। পুজোর সময় মানেন না, কোনো নিয়ম কানুন মানেন না, মন্ত্রতন্ত্র কিছুই মানেন না তিনি। কখনো মাকে ভক্তি করছেন, আবার কখনো বা মা তারাকে গালি দিচ্ছেন। তার পুজোর সময় চারধারে ভিড় জমত দর্শকদের। সবই দেখত পূজারী বাউনের খেয়ালিপনা। পুজোর কোনো নিয়ম মানতেন না, সংস্কৃতর বদলে বলতেন নিজের মতো বাংলা মন্ত্র। প্রসাদ আগে নিজে খেয়ে উচ্ছিষ্ট ছুঁড়ে দিতেন মায়ের বিগ্রহের দিকে। বলতেন, মা কখনো সন্তানকে ফেলে আগে খান না, সন্তানের দুষ্টুমিতে রেগে যান, তাই তো তিনি আগেই প্রসাদ খেয়ে নেন। চন্দনের বদলে চোখের জল ফুল মাখিয়ে নিতেন বামা খ্যাপা, তারপর তা ছুঁড়ে দিতেন মায়ের বিগ্রহের দিকে। আশ্চর্য, ফুলগুলো ঠিক মালার আকারে সজ্জিত হতো দেবীর গলায়। সাধন মগ্ন বামা সারাদিন থাকতেন ভাব সমাধিত বা ঘোরের মধ্যে। একদিন বামদেব মায়ের বিগ্রহ মূত্রই ত্যাগ করে দিলেন। এই নিয়ে
হইচই পড়ল। বামদেব বললেন, আমি আমার মায়ের কোলে হাঁকবো মুতবো, তাতে কার কি? এমনই ছিল সন্তান আর মায়ের লীলা। এটা ভালোভাবে নিল না ব্রাহ্মণ সমাজ। এদিকে হামেশাই মায়ের নৈবেদ্য বা প্রসাদ আগে খেয়ে নিতেন সাধক বামা। তার উপর শ্মশানে বসে অজাত কুজাত সবার সঙ্গে সারতেন খাওয়া দাওয়া। একদিন এই অনাচার বন্ধ করতে তাকে বেদম প্রহার করলেন ব্রাহ্মণরা। পরবর্তী পর্ব শেষ হবে এর পরের এপিসোডে। এরপরে বামার জীবনে কী হলো সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।